বলো। সেদিন হঠাৎ কল কেটে দিলে, কি ব্যাপার? সমস্যা ছিল তাই কেটে দিয়েছিলাম। কি সমস্যা ছিল গো? কিছু সমস্যা ছিল, না বলাই ভালো ওটা। আচ্ছা, শুনলে কি আরো সমস্যা? কিছু কিছু কথা বলা না বলাও ঠিক আছে, বুঝেছো? ও, চেষ্টার অধিকারটাও খাটানোটা খারাপ, বুঝছো? উম, অধিকার খাটানো খারাপ কেন? না, ওই যে তুমি বললে না যে কিছু সমস্যা শোনাচ্ছ, না শোনাই ভালো। আর জন্যই বললাম চেষ্টার অধিকার খাটানোটাও খারাপ, বুঝছো? আচ্ছা। আরে আমি তো গাঁয়ের বালি, অনেকই পানি আসে অনেকই পানি চলে যায়। আমি যেখানে জিনিস সেখানেই পড়ে থাকি। বালি তো সবসময় একটু কাড়বাই লাগে। আগে ওটা তোমার মনে হয়, আমার তো না। আমি কখনোই বলিনি যে তুমি মানুষ মতো এক জায়গায় ঘুরে থাকো। হয়তো কারোর কাছে তুমি অতি সামান্য, কিন্তু আমার কাছে হয়তো অনেক দামি ছিল একসময়, তাই না? এটাই তো, চাঁদ সুন্দর, চাঁদ চাঁদ সুন্দর, তারা সুন্দর, সুন্দর ছেলে তুমি। আমার হাতের গোলাপটাও দেখে লজ্জা পেতাম, গোলাপটাকে দেখেও লজ্জা পেতাম আমি, যে সুন্দর ছেলে তুমি, এত খারাপ ছিলাম আমি। মনের মধ্যে খারাপ জিনিস প্রবেশ করে নিয়েছিলাম আমি। ভালো কিন্তু তুমি বেসেছিলে, ফার্স্টে আমি ভালোবেসেছিলাম না। এরকম করে যে সব শেষ হয়ে যাবে স্বপ্নেও ভেবেছিলাম না। আমি কেউই দেখলাম না, কিন্তু তোমার টাকা, তাই তো? হুম। স্বপ্ন তো সবাই দেখায়, কিন্তু জীবনে করা যায় না। কি আর করার, বাউন হয়ে চাঁদের পারে আর হাত বাড়াবো না। এই ভাঙা মনকে আর কোন রকম ভাবে আর চড়া লাগাবো না, বুঝছো? এটা তো ঠিক না যে সবাই সমান, হয়তো আমার থেকে বেটার আরে কেউ। নিঃশ্বাসের বিশ্বাস নেই তোমার থেকেও বেটার হবে, আমি এটা নিয়েও আর কখনো ভাবি না, বুঝছো? কেমন? না সবাই তো না, সমান না, তাই না? আমি তো সবসময় আমার নিজেকে আমি দোষ দিই যে খারাপ আমিই ছিলাম, বুঝছো? তুমি অনেক ভালো ছিল। মনের মধ্যে কোনো জিনিস সন্দেহ করাটা বিশাল খারাপ। সন্দেহ জিনিসটা খারাপ, সন্দেহ জিনিসটা ভালো যদি মানুষটা সঠিক হয়। রাত পোহালে মনে মনে ভাবি আমি অনেক কথা। ওহে রাত, তোমাকে সাক্ষী রেখে আমি বলেছিলাম অনেক কথা। বলে, তখন রাত্রি আমি প্রশ্ন করি, তোমার জান গেছে কোথায়? আমি বলি আমার জান ছিল আগে যেথায়, চলে গেছে কোথায়? আর পুরাতন কথা ভেবেই কি লাভ? জান তো জানের মতো আছে, আর করছি না তো কোনো আবভাব। সরি, জান বলা হয়ে গেল, বুঝছো? হুম, সরি গো, আপনাকে জান বলা হয়ে গেল, বুঝছো? একসময় তো ওটা বলেই ডাকা হতো, তাই না? এক সময় এখন বলে হয়তো ডাকতাম। শুনতে খারাপ লাগছে, বাট একসময় ওটা শোনার জন্য অনেক করা হয়। উম, হ- হয়তো এখন আপনাকে শুনতে খারাপ লাগে, বাট সেই অধিকারটা আমার নেই, বুঝছো? অধিকারটা যদি দেওয়া হয় আর কি নেওয়া যাবে? অবশ্যই নিয়ে যাবে, দিয়ে যাবে কি? হ্যাঁ, তাহলে লাইফে যে কাউকে নিয়ে আসিনি, তুমিই ছিলে মাঝখানে হয়তো। তাই হোক, বাসনে যায়, বাসন থাকলে যেহেতু চোখ ধাক্কা লাগে, আওয়াজ হয়, এরকম একটা সম্পর্কের মধ্যে যেহেতু এরকম হয়েছে, সেরকম মানিয়ে নেওয়াটাই ঠিক হবে, বুঝেছো? ও, বুঝলাম। তার জন্য তাহলে কি করতে হবে? আর কি আর করবা,
যেমন আগে ছিলাম ঠিক তেমনটাই রয়েছে কিন্তু ও, হয়তো বুঝলাম। করতে পারবো না, তো বেশি দেরি হবে। এবার বিশ্বাস করবো না। ভুল ছিল আমার ভাবনা, ভুল ছিল আমার আন্দাজ। অবিশ্বাস করা, অবিশ্বাস করাটা আমার বিশাল বড় ভুল ছিল। অবিশ্বাস করা চলতো না। আমি জানতাম তুমি একই ছেলে। ভুলেরও ক্ষমা থাকে, হুম, সংশোধন করারও রাস্তা থাকে। যে কোনো জিনিস হারিয়ে গেলে তারও একটা সলিউশন বের করানো যায়, তাই তো? সেটা এরকমই একটা নিশ্চয়ই। কিছু। যেমন ধর হাতের নখ বড় হলে নখ কাটতে হয় আঙুল না। এরকম সম্পর্ক কিছু এ হলে ভুলটা ভাবতে হয় আমাদের হয়তো এটা ভুল ছিল, তার জন্য সরি। আচ্ছা, বুঝলাম। নো সরি, সরির কিছু নেই, তাই না? যত দোষ করেছিলাম আমি, বুঝছো? দোষটা তো তোমার একা থাকেনি, আমার এক হাতে কখনো ভাগি গেছে। দোষটা দুজনে ছিল বলে আজ এই অবস্থা এসেছিল। তুমি কি একটা জিনিস জানো? নিজের শরীরের মধ্যে সবচেয়ে বড় শত্রুকে মন, রাগ। মনে তো অনেক বড় সত্য। যাকে খুশি তাকে পায়। না না, আমি কথাটা এটাই আপনাকে বললাম, বুঝছেন? যে সবচেয়ে শরীরের মধ্যে সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাগ। হয়তো কেউ রেগে গেছে, একজন কন্ট্রোল করো, বুঝছো? দুজনে যদি রেগে গেলে তো হেরে গেলে। এটা বাস্তব জীবন ছিল না তোমার। এরকম করে চলবা না, বুঝছো? হম, যেমন থাকতে থাকতে বুঝতে পারিনি, চলে গেছে হয়তো ঠিকই বুঝতে পেরেছি যে মানুষটা কতটা দামি। যে একদম, যে থাকতে যে মূল্যায়ন করে না, চলে গেলে ঠিকই মূল্যায়ন করে। আর বাস্তবে তো তাকে ফিরে পাওয়া যায় না। অনেকে আসে, অনেকে আসে না। কিন্তু হয়তো আমার ভাগ্যটা অনেক ভালো, আমি ফিরে পেয়ে জানি না কি হবে। পারবা নাকি আগের মতো ভাবে থাকতে বা আগের মতো করে রাখতে? আমি জানি না, হয়তো আগের মতো আর ভালোবাসতে পারবো না। কেন পারবা না? চেষ্টা করলে তো সব পায় না। তুমি আমার জন্য যেটা করেছো আমি তো কখনোই ভুলতে পারবো না, বুঝছো? সেই আগের আমিটাই তো আছি, অন্য তো আর কেউ না। সেটা আমি বুঝতে পারছি, বোঝাতে পারছি না। চোখে নিন আছে, ঘুমাতে পারছি না। মনে হাজারো কথা আছে, বলতে পারছি না। করে দেখানোর মতো অনেক কিছু আছে, কিন্তু বাট করতে পারছি না। মনে অনেক আশা আছে, আশা আর পূরণ হচ্ছে না। উম, হয়তো আমি তার জন্য চেষ্টা করবো যতটা পারি সব কিছুটা। জি, বুঝলাম। আর তাহলে কি আবার আগের মতো হওয়া যায়? ভেবে দেখবো। উম, আচ্ছা, হুম। ঠিক আছে, বললাম যখন একটু ভেবে দেখবো। অবশ্যই। হুম।